আসসালামু আলাইকুম। আমি তন্ময় চৌধুরী, চ্যানেল মিরপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যার পাশে বসে আছি উনি হলো এক অসহায় বাবা। ওনার ছেলে নাকি হারায় গেছে। বিস্তারিত ওনার সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম আর আপনার দেশের বাড়িটা? আমার নাম হলো খলিল রহমান, দেশের বাড়ি হলো ফরিদপুর, বাঙ্গা থানা। আচ্ছা, আপনার ছেলে হারিয়ে গেছে। যে আপনার ছেলে হারিয়ে গেছে কতদিন ধরে? গত ডিসেম্বর মাসে 20 তারিখ এই বাসার থেকে বেরিয়েছে 10টা 11টার দিকে সকাল বাইরে গেছে। আর এরকম স্বাভাবিক এরকম বাইরে যায় আসে এরকমই। আর ফিরে পাই না। আমি থানায় জিডি করছি, এমন সারা বাংলাদেশ সব জায়গায় মানে আমি করছি যে তরি পারছি, আর হাঁটছি ঘুরছি, অনেক জায়গায় বিছড়েছি। পুনাহানি আর ওরে পাইতেছি না কোনো। এই নেটে দিছি, পেপারেও দিছি, কিন্তু কোনো জায়গায় পাইতেছি না। এই হ্যাঁ, আচ্ছা, আপনি যে জিডি করছেন, আপনি এটা কোন থানার আন্ডারে জিডি করেছেন? পল্লবী থানা। মিরপুর পল্লবী থানা। মিরপুর পল্লবী মিরপুর থানাতে। পল্লবী থানাতে। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কি কোনো বলবেন আপনার ছেলের ব্যাপারে? ছেলে এইটা তো আমি তো সবাই বুঝতেছি যে সবাই জানি দোয়া করে যে ওরে পাই, মানে ই করি এই নেই সবাই জানাই, সবার কাছে কই। কিন্তু আপনার ছেলের বয়স কত? এই 28 বছর চলে এই যে। ও কি সুস্থ না অসুস্থ? আগে সুস্থ ছিল, পরে আপনার এই যে মানসিক একটু সমস্যা আছে, টাইফয়েড হয়েছিল, টাইফয়েডের থেকে ব্রেনটে মানসিক সমস্যা আর কি। আচ্ছা, ব্রেনের সমস্যা হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী বর্তমান অবস্থায়। বর্তমান অবস্থায় আচ্ছা। 8 9 তো লেখাপড়া করছে। আচ্ছা, সে পড়ালেখা করেছে, বর্তমান তার অবস্থা, সে মানসিক সমস্যা আছে। এমন আর বাসা ঠিকানা সবকিছু কইতে পারে, এমন বাপ মা ওর চেনে, সব কইতে পারে। আমি আচ্ছা, বাবা মার কথা সে জানে বা চিনে, হ্যাঁ। কিন্তু এখন বর্তমানে সে কোন পর্যায়ে নিখোঁজ কোন অবস্থায় আছে? আছে, এখন বর্তমানে কি হালে আছে, কি আশায় পিছায়, এটা তো আমি দেখিও না, জানিও না। এখন মানে হারানোর পর কতদিন হয়ে গেছে? বর্তমান আপনি খুঁজে পাচ্ছেন কতদিন? গত ডিসেম্বর মাসের 20 তারিখের থেকে এই যে এই ডিসেম্বর মাস, মানে 1 বছর হয়ে গেছে আপনার ছেলেকে আপনি পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। পাইতেছেন না। থানায় জিডি করা আছে, এই যে কাগজ আছে, জিডির কাগজ আছে আমার কাছে। আচ্ছা, আমাদের চ্যানেলের উদ্দেশ্যে দর্শকদেরকে যদি কোনো সহযোগিতার জন্য যদি আপনি কোনো বার্তা দেন। আর সবাই যদি সহযোগিতা করে তাহলে আমার ছেলেরা জানি পাই, এই হিসেবে আপনারা সবাই সহযোগিতা করেন, আপনারা সবাই ই করেন আর কি। যদি কেউ দেখে থাকে তাহলে জানাইবো, মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে কইয়া দিব বাস। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। ফোন নাম্বারটা আমি ডাইরেক্ট কইতে পারবো না, আমার মোবাইল আছে, আমি ই করতে পারবো এই যে। আচ্ছা, উনি ওনার ফোন নাম্বারটা বলতে পারতেছে না। দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আমরা ডিটেলস মোবাইল নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যারা চ্যানেলে আপনার আমাদের অডিয়েন্স যারা আছে সবার উদ্দেশ্যে বলতেছি, ওনার ছেলে প্রতিবন্ধী। ওকে যদি আপনারা যদি দেখেন, কোথাও যদি পান, ছবিটা দেখতেছেন, মোবাইল নাম্বার আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার কন্টাক্ট নাম্বার আমরা চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা চিনা বা দেখলে যদি আপনাদের চোখে পড়ে একজন অসহায় অসহায় বাবাকে, আপনারা যারা আছেন দর্শকরা সহযোগিতা করবেন ওনার ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য। আমরাও আপনার জন্য দোয়া থাকবে, আপনার ছেলেটাকে যাতে খুঁজে পান সেই কামনা করি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ বেশি করে আমাদের চ্যানেল মিরপুরটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের একান্ত কামনা করতেছি, সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা যদি পাই, আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। আরও এরকম ভালো মানবতার কাজের জন্য আমরা এগিয়ে আসব। আপনাদের সাপোর্ট দরকার। প্লিজ বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন, আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ।